3 শুরু হয়, যেখানে সং ইয়ান, যে গত 2 মাস ধরে ইস্টার্ন কান্ট্রিতে ছিল, সে সবার মাঝে নিজেকে পুরোপুরি আপন করে তুলেছিল। তার সাহসিকতার ফ্যান হয়ে গিয়েছিল সবাই। একদিন সং ইয়ান রিপোর্টিং থেকে ফিরে আসে বেস এরিয়াতে, তার পুরনো এবং একটু ময়লা জামা কাপড় পরে। ক্যাপ্টেন জিয়ান তার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বুঝে যান যে আজকের দিনটা সং ইয়ানের জন্য সহজ ছিল না। কিছুটা চিন্তিত হয়ে তিনি কারণ জানতে চান, কিন্তু সং ইয়ান হেসে বলে যে সকালে কিছু লোকের সঙ্গে শুধু একটু ঝামেলা হয়েছে, তবে এখন সব ঠিক আছে। সং ইয়ানের মুড ছিল হালকা, তবে সে তার চুল নিয়ে একটু চিন্তিত ছিল। সে ক্যাপ্টেন জিয়ানের কাছে জলের সাপ্লাই নিয়ে জানতে চায়, যেন চুল পরিষ্কার করতে পারে। ক্যাপ্টেন একটু লজ্জা পেয়ে জানায় যে বেসে জল সংকট চলছে এবং যতটুকু জল আছে তা শুধু চাল ধোয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। এ কথা শুনে সং ইয়ানের মুখে একটা দুষ্টু ভরা হাসি চলে আসে। সে মজা করা বলে, চালের জল পারফেক্ট, এতে তো ভালো পরিমাণে প্রোটিন থাকে, আমার চুলের জন্য বেস্ট। কিছুক্ষণ পর সং ইয়ান চাল ধোয়া জল দিয়ে চুল পরিষ্কার করতে যায়। সেখানে উপস্থিত কিছু সৈনিক মজা করে বলে, যদি এভাবে চালের মধ্যে চুল পরিষ্কার করো তবে দেখো না আবার চুলে চাল না লেগে যায়। সং ইয়ান তাদের কথায় হেসে উড়িয়ে দেয়। ঠিক তখনই পেছন থেকে এক আওয়াজ আসে, এই নাও কম্ব ইউজ করো, কাজে লাগবে। সং ইয়ান ফিরে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে লি, সেই মানুষ যাকে সং ইয়ান কিছুদিন আগেই নিজের হৃদয়ে জায়গা দিয়েছিল। সে এক মুহূর্তের জন্য সব ভুলে যায়, তার হৃদয় জোরে জোরে ধকধক করতে থাকে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, এতদিন পর এত দূরে সে আবার লিকে দেখছে। একটু অস্বস্তিকর নীরবতার পর দুজনেই একটা ছোট্ট ঘরে গিয়ে বসে। সং ইয়ান নিচের দিকে তাকিয়ে নিজের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরিয়ে ফিরে ভাবছিল, লি এখানে কি করছে, আর সে কি জানে যে লি এখানে? তার প্রশ্নগুলোর উত্তর যেন হাওয়ার মধ্যে ছিল। লি হেসে বলে, আমি এখানে শুধু তোমার সাথে দেখা করতে এসেছি। সে জানায় যে সে 1 সপ্তাহ আগে ইস্টার্ন সিটিতে এসেছে। থেকেই চারদিকে শুধু সং ইয়ানের প্রশংসার কথাই শুনছি, আর এখন যখন সামনে থেকে দেখার সুযোগ এসেছে তখন তো মিস করতে চাইনি। পাশাপাশি লিও অবাক হয়ে গিয়েছিল যে সং ইয়ানের মতো মেয়ে এত বিপজ্জনক এলাকায় কিভাবে চলে এসেছে। তার প্রশ্ন শুনে সং ইয়ান হেসে ফেলল এবং হালকা ঝাঁঝালো সুরে বলল, তোমার কি মনে হয় আমি কি এই বোমা বিস্ফোরণের ঘটনায় পর ভয় পেয়ে যাব? লি হালকা হেসে জবাব দিল, আমি জানি তুমি কতটা সাহসী। আমি জানতাম যদি কেউ ফিরে আসতে পারে সেটা তুমিই হবে। এই কথায় সং ইয়ান এক মুহূর্ত থেমে গেল এবং মন থেকে বলল, সত্যি বলতে আসার আগে আমিও একটু ভয় পেয়েছিলাম। কিছুক্ষণ নীরব থাকার পর সং ইয়ান নিজের মনের কথা বলেই ফেলল, আর লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো যে সে আগের বার তার প্রাণ বাঁচিয়েছিল। তারপর একটু লাজুকভাবে সে জিজ্ঞেস করলো, কিন্তু তুমি এখানে কিভাবে, তোমার ডিউটি কিভাবে এখানে পড়লো? লি হেসে জানালো, আমি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছি। যদিও আমি টেম্পোরারি হলিডেতে ছিলাম, কিন্তু ডিউটি অংশ হওয়ার সুযোগ পেয়ে গেছি, তাই চলে এসেছি। সং ইয়ান তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেও মনটা এখনও কিছুটা এলোমেলো ছিল। নিজেকে সামলাতে সে তাড়াতাড়ি ক্যাপ্টেন জিয়ানের অফিসে চলে গেল। সেখান থেকে সে নিজের ব্যাগ নিয়ে নিজের রুমের দিকে রওনা দিল। ক্যাপ্টেন জিয়ান লক্ষ্য করলেন যে সং ইয়ান কিছুটা বেশি টেন্স দেখাচ্ছে। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাকে কি কেউ বিরক্ত করেছে? বলো, আমি তাকে শিক্ষা দিয়ে দেব। কিন্তু সং ইয়ান হেসে না করে দিল এবং চুপচাপ চলে গেল। পরদিন সং ইয়ানকে রিপোর্টিংয়ের জন্য বেস থেকে বের হতে হতো, কিন্তু সে একটু দেরি করে ফেলেছিল। লজ্জায় সে সবার কাছে ক্ষমা চেয়ে তাড়াতাড়ি ট্রাকের দিকে দৌড়ে গেল। ঠিক তখনই তার চোখে পড়ল একটি হাতের দিকে। ট্রাকের দরজার পাশে তার জন্য বাড়ানো ছিল সেই হাত। এটা ছিল লির হাত। কোনো চিন্তা না করেই সং ইয়ান সেই হাত ধরল এবং ট্রাকে উঠে পড়ল। সেই মুহূর্তটা যেন একদম আলাদা ছিল। সময় কিছুটা থেমে গিয়েছিল যেন। ট্রাকের ভেতরে বসে থাকা সং ইয়ানের চোখ পড়ল শুধু লির দিকেই। তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে আজও তাকে ঠিক আগের মতোই ভালোবাসে। সে দেখল লি হালকা একটি হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে, আর সং ইয়ানের মনে মনে বারবার সেই হাসির কথাই ভাবছিল। কিছুক্ষণ পর সবাই পৌঁছে গেল এক নির্জন পড়ে থাকা গ্রামে।
সেই মুহূর্ত ট্রাক থামলো। লি আবার তার হাত বাড়িয়ে দিল, যেন বলছে আমি আছি, ধরো। সংয়ান আবারও তার হাত ধরল এবং নেমে পড়ল। নিজের কাছে ফিরে গিয়ে সংয়ান কৌতূহলী হয়ে লিকে জিজ্ঞেস করলো, তোমরা এখানে এমন একটা ফাঁকা গ্রামে কি করছো? লি উত্তর দিল, এই গ্রামে ল্যান্ডমাইন লুকানো আছে। একদিন আগে এক দম্পতি ভুল করে একটার ওপর উঠে পড়েছিল, তাই আমরা এখানে এসেছি, যেন সেগুলো খুঁজে বের করে নিষ্ক্রিয় করতে পারি। এই কথা শুনে সংয়ানের মন ভারী হয়ে উঠল। সব কিছু জানার পর সে তার ক্যামেরা হাতে তুলে নিল এবং ঠিক করলো এবার থেকে সে পুরোপুরি তার রিপোর্টিংয়ের ওপর মন দেবে। এদিকে ক্যাপ্টেন জিয়ান এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি লিকে দায়িত্ব দিলেন যেন সে সংয়ানের খেয়াল রাখে। সংয়ান হাসি মুখে রাজি হয়ে গেল, কারণ কোথাও না কোথাও সে লির সঙ্গে নিজেকে অনেক বেশি নিরাপদ আর কমফোর্টেবল মনে করত। কিছুক্ষণ পর তারা একটি মাঠে পৌঁছালো, যেখানে এক সৈনিক জমির নিচে লুকানো একটি ল্যান্ডমাইনের অস্তিত্ব টের পেয়েছিল। লি যেই মুহূর্তে সেই ল্যান্ডমাইনের গঠন দেখলো, বুঝে গেল এটা সাধারণ ল্যান্ডমাইন নয়, এটা কিছুটা আলাদা। তাই সময় নষ্ট না করে লি নিজেই ডেটোনেটর সামলাতে এগিয়ে গেল। অত্যন্ত সতর্কতার সাথে সে তার কাটলো এবং মাইন নিষ্ক্রিয় করার কাজ শুরু করলো। কিন্তু যেই মুহূর্তে সে একটি ডেটোনেটর সরালো, নিচে আরেকটি বোমা লুকানোর অবস্থায় বেরিয়ে এলো। এতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠল। দূরে দাঁড়িয়ে থাকা সংয়ান তার ক্যামেরা লেন্সের পেছন থেকে নিঃশ্বাস আটকে এই দৃশ্য ক্যাপচার করছিল। লি খুবই সাবধানে সেই দ্বিতীয় গ্রেনেডটাও নিরাপদে বের করে ফেলল। কিন্তু যেই সে তার কাজ শেষ করলো, তার চোখে গিয়ে পড়ল সংয়ানের দিকে, যে এখনও সাহসের সঙ্গে বিন্দুমাত্র ভয় না পেয়ে সব কিছু ক্যাপচার করছিল। লি কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি পাগল নাকি? তোমার দূরে থাকা উচিত ছিল। তবে তার চোখে লুকানো উদ্বেগ আর ভালোবাসায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। এর পরের মুহূর্তে লি গ্রেনেডটি দূরে ফেলে দিয়ে সবাইকে নিরাপদ করলো। টেনশন কিছুটা কমতেই হঠাৎ এক মহিলা ডাক্তার দৌড়ে এলেন। তিনি জিদ করছিলেন যে তাকে গ্রামের মেডিকেল স্টোরে যেতে হবে, কারণ সেখানে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিভেনম রয়েছে, যা ছাড়া একজন রোগীর প্রাণ বাঁচানো অসম্ভব। সৈন্যরা যেতে দিতে রাজি হলো না, কারণ যতক্ষণ না সব ল্যান্ডমাইন সাফ হয় কাউকে এগোতে দেওয়া যাবে না। পরিস্থিতি কঠিন ছিল, কিন্তু ডাক্তার সংকল্প বুঝে নিয়ে এক সিদ্ধান্ত নিল। সে নিজেই অফার করলো, আমি যাব, আমি ওষুধ নিয়ে আসব। তার প্রোটেক্টিভ ভেস্ট আর কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে লি কিছু না বলেই রওনা দিল। এবার সবার মনে শুধু একটাই প্রার্থনা, যেন লি নিরাপদ এবং দ্রুত ফিরে আসে। ট্রাকের আশেপাশে সবাই চুপচাপ ছিল, আর সংয়ান বারবার তাকাচ্ছিল সেই পথের দিকে যেদিকে লি চলে গিয়েছিল। তার মুখের বিষণ্ণতা সব বলে দিচ্ছিল। সে তার দুশ্চিন্তা লুকানোতে পারছিল না। কিছুক্ষণ পর সবার মুখে হাসি ফুটে উঠল যখন দেখা গেল লি দূর থেকে ওষুধ নিয়ে ফিরে আসছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই আনন্দঘন মুহূর্তে মহিলা ডাক্তার এবং সংয়ান দুজনেই একসঙ্গে তাদের রুমাল লির দিকে বাড়িয়ে দিল, যেন সে তার ঘাম মুছতে পারে। লি দুটি রুমালি নিল, কিন্তু যখন ঘাম মোছার সময় এলো, সে শুধু সংয়ানের দেয়া রুমালি ব্যবহার করলো। এই ছোট্ট ঘটনাটা সংয়ানের হৃদয়ের জন্য যেন বিশাল এক পুরস্কার ছিল। তার চোখে ঝিলমিল করে উঠল এক আলোর ছটা। আর কিছু না বলেও সেই মুহূর্তটা তাদের দুজনের মাঝে এক গভীর সম্পর্ক গড়ে তুলল। সংয়ান এতটাই খুশি ছিল যে এখন সে সবসময় তার ক্যামেরা নিয়ে লির আশেপাশে ঘুরে বেড়াতো, যেন সে প্রতিটি ছোট ছোট মুহূর্ত নিজের স্মৃতিতে ধরে রাখতে চাইছিল। এই সময় সে এক বৃদ্ধ লোককে দেখল, যিনি কাঁধে একটি পুটলি নিয়ে গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। প্রোটোকলের অংশ হিসেবে সেনারা তাকে থামালো এবং তার জিনিসপত্র তল্লাশি করতে শুরু করলো। সংয়ান দূর থেকে সব কিছু ক্যামেরায় রেকর্ড করছিল, কিন্তু হঠাৎ সে একটা অদ্ভুত মুহূর্ত ক্যাপচার করলো। লি চুপি চুপি সেই বৃদ্ধ লোকের পুটুলির মধ্যে কিছু টাকা ঢুকিয়ে দিচ্ছিল। সংয়ান অবাক হয়ে গেল। সে সাথে সাথে লিকে জিজ্ঞেস করলো, তুমি এটা কেন করলে? লি হালকা হাসি মুখে শান্তভাবে উত্তর দিল, আমি চাই তারা অনুভব করুক আমরা সাহায্য করতে এসেছি, কষ্ট দিতে নয়। আর কিছু কিছু প্রয়োজন আছে যেগুলো কথা দিয়ে নয়, একটা ছোট্ট সাহায্য দিয়ে পূরণ করা যায়। এই কথা শুনে সংয়ান তার ক্যামেরা নিচে নামিয়ে রাখলো। লির প্রতি তার মন আরও বেশি
বেশি নরম হয়ে গেল। এত সংবেদনশীল ও কোমল মন দেখে তার অনুভূতি আরও ধরে রাখতে পারল না। কিছুক্ষণ পর সবাই বেসে ফিরে এলো। বেসে আসার পরে সংয়ানের চোখ পড়ল একটা মেয়ে শিয়ার দিকে। তাকে দেখেই কিছু পুরনো স্মৃতি ফিরে এলো। এটাই সেই মেয়ে যার জীবন কিছুদিন আগে সে বাঁচিয়েছিল। এক্সাইটমেন্ট সামলে সংয়ান শিয়ার সঙ্গে কথা বলতে এগিয়ে গেল। কথা বলার সময় এক নতুন তথ্য সামনে এলো। সিয়া আর লি আগে থেকে একে অপরকে চিনত। এই কথা শুনে সংয়ান অবাক হয়ে গেল। সে সাথে সাথে লিকে জিজ্ঞেস করলো, তোমরা আগে থেকে একে অপরকে কিভাবে চিনতে? তখন লি বলল, যখন প্রথম বোমা বিস্ফোরণ ঘটেছিল সে বলল সেদিন সে রাস্তায় একটি ছোট্ট মিষ্টি কুকুরছানা দেখেছিল এবং ঠিক করেছিল সে সেই কুকুরের যত্ন নেবে। কিন্তু তখন শিয়া এসে হাজির হয়, যার চোখে ছিল যন্ত্রণার ছাপ আর একটু আশা। শিয়া জানিয়েছিল যে আগের দিন একটি বিস্ফোরণে সে তার প্রিয় কুকুরটিকে হারিয়েছে, তাই সে বোমা নিষ্ক্রিয় করার পদ্ধতি শিখতে চায় যেন সে আর কখনো নিজের প্রিয় কাউকে হারাতে না পারে। এই কথা শুনে লি তার সিদ্ধান্ত বদলে ফেলে। সে সেই কুকুর শিয়াকে দিয়ে দেয় যাতে শিয়া আবার একটু খুশি হতে পারে। আর এই ঘটনায় কিছুক্ষণের মধ্যে লি প্রথমবার সংয়ানকে দেখেছিল। শুনে সংয়ানের সবকিছু পরিষ্কার হয়ে যায়, যেন জীবনে সব ছেঁড়া দাগ একে একে মিলতে শুরু করেছে। সে বুঝতে পারে কিভাবে কিছু মানুষ তার জীবনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে আছে, অথচ সে আগে জানতই না। এরপর কিছুক্ষণ পর সংয়ান ক্যাপ্টেন জিয়ার কাছে গিয়ে জানায় সে তার একটি পার্সোনাল ইন্টারভিউ নিতে চায়। কিন্তু ক্যাপ্টেন হেসে পেছনে সরে যায় আর বলে, আমার নয়, লির ইন্টারভিউ নাও, ওর পার্সপেক্টিভ অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সংয়ান একটু দ্বিধায় পড়ে গেলেও শেষমেশ রাজি হয়ে যায়। এভাবে সে তার ক্যামেরা আর মাইক হাতে নিয়ে লির সামনে দাঁড়ায়, আর লি তার জীবনের প্রথম ইন্টারভিউ দিতে চলেছে। লি একটু বিভ্রান্ত হয়ে পড়ে, কখনো ক্যামেরার দিকে তাকায়, কখনো মাইকের দিকে, আবার কখনো নিজের হাত ঘোরাতে ঘোরাতে জড়তা কাটানোর চেষ্টা করে। তখন সংয়ান এগিয়ে এসে এক মিষ্টি হাসি দিয়ে বলে, আমার সঙ্গে একজন সাধারণ মানুষের মতো কথা বলো, ইন্টারভিউ নিয়ে ভেবো না। লি তার কথা মনোযোগ দিয়ে শুনে, কিন্তু তার মনে তখন এক দ্বিধা। সে হেসে জিজ্ঞেস করে, আমি ক্যামেরার দিকে তাকিয়ে উত্তর দেব না তোমার দিকে? সংয়ান এক মুহূর্তের জন্য চমকে যায়, তারপর মুচকি হেসে বলে, তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, যাকে দেখে তুমি নিজের সবচেয়ে আপন মনে করো তাকে দেখে উত্তর দাও। লি কিছু না বলে সোজা সংয়ানের চোখের দিকে তাকায়, আর সেদিন থেকেই পুরো ইন্টারভিউ জুড়ে শুধু তাকেই দেখে উত্তর দিতে থাকে। সংয়ানের হৃদয় খুশিতে ভরে যায়, যেন পুরো সময়টা সেখানেই থেমে গেছে। ইন্টারভিউটা শুধু সুস্থিরই চলতে থাকে। সংয়ানের প্রশ্নগুলো ছিল সহজ আর হৃদয় থেকে আসা, আর লি তার উত্তরগুলোর মধ্যে নিজের গল্প, অনুভূতি আর স্বপ্নগুলো ভাগ করে চলছিল। ইন্টারভিউ শেষ হতে তারা কিছুক্ষণ ক্যাজুয়ালি কথা বলতে শুরু করে। এই সময় লির জানা হয় সংয়ান শুধু রিপোর্টিং নয়, এডিটিং সবকিছু নিজেই করে। তার এই ডেডিকেশন দেখে লি সত্যি ইমপ্রেস হয়ে যায়। সে মুগ্ধ হয়ে বলে, মানে তুমি একেবারে একে ওয়ান ওমেন আর্মি। সংয়ান লজ্জায় হেসে ফেলেছিল, কিন্তু এর মাঝে লির মনে হঠাৎ ভেসে ওঠে সেই দৃশ্য যখন সংয়ান আগেরবারে কোনো কারণ ছাড়াই কেঁদে ফেলেছিল। তার মুখে তখনকার সেই বিষণ্ণতা অভিব্যক্তি এখনও লির মনে গেঁথে আছে। তবে এবার সে নিজের মন খারাপের কথা চেপে রেখে শুধু সংয়ানের খুশির মুখটাই দেখতে চাইছিল। এই সুন্দর মুহূর্তের মধ্যেই আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।